আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ অনেকদিন পর আপনাদের আজকে হায়ার ম্যাথ ক্লাসটি নিয়ে আসলাম। যেহেতু এই অধ্যায়টা ঝুলে আছে, চাইলাম যে অধ্যায়টি শেষ করে দিই, আর একটা ক্লাসই লাগবে। আমরা 3টা ক্লাস নিচ্ছি, আর একটা ক্লাস আমাদের নেওয়া হচ্ছিল না। চাইলাম আজকে ক্লাসটা নিয়ে নেই। ক্লাসটা নিলে আমাদের অধ্যায়টি শেষ হয়ে যায় এবং যারা গ্রুপে অ্যাড হতেছেন, মানে চেষ্টা করতেছেন আর কি, অলরেডি দেখলাম মানে অ্যাড হওয়া শুরু হয়েছে আর কি, গ্রুপে অ্যাড হওয়া শুরু হয়েছে অলরেডি স্টুডেন্ট। তো যারা অ্যাড হইতেছে ওদের আমি পরীক্ষাটা নিতে পারবো, কারণ অধ্যায়টা না শেষ করে তো আমি আর পরীক্ষা নিতে পারি না। তো চাইলাম আগে অধ্যায়টা নিয়ে আগে শেষ করে দিই। তো আমরা আংশিক ভগ্নাংশের একটা ব্যাপার আছে, মানে এই টপিকটা আমরা বাকি রাখছিলাম। এর আগ পর্যন্ত আমাদের যা ছিল, মানে আংশিক ভগ্নাংশের আগ পর্যন্ত আমাদের যা ছিল, এই সকল বিষয়ে আমাদের আলোচনা শেষ হয়েছিল। আমরা হচ্ছে আজকে আংশিক ভগ্নাংশ শিখব। এটা আমাদের কোন অধ্যায় ছিল? এটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ এই ব্যাপারটা আমাদের, আংশিক ভগ্নাংশ মানে কি সেই বিষয়টা আগে আমরা আইডেন্টিফাই করব, এরপর হচ্ছে আমরা শিখব আসলে এইভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে, যেমন আপনাকে যদি আপনি হাফ প্লাস 3/2 এই দুইটা ভগ্নাংশ আপনি যোগ করেন, তাহলে আপনি কত করবেন? 4/2 মানে হচ্ছে 2। এটা আমাদের 2 হবে आंसर। তার মানে কি, দুইটা ভগ্নাংশ যদি আপনি দেয়, তাহলে আপনি অতি সহজে এই দুইটা যোগ করতে পারতেছেন বা বিয়োগ করতে পারতেছেন, মানে দুইটা ভগ্নাংশকে অ্যাড করে আপনি নতুন একটা ভগ্নাংশ বা কোনো একটা সংখ্যা আপনি বের করতে পারতেছেন। তো এরকম বিষয়টা আংশিক ভগ্নাংশ হচ্ছে, মানে এটার উল্টা আপনার এই যোগফল দেওয়া থাকবে। ওইখান থেকে কোন দুইটা ভগ্নাংশ আসলে যোগ করে আমার এটা হয়েছে, মানে এই দুইটা আমার বের করতে হবে। মানে এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশের একটা অংশ কোনটা, কোন কোন অংশ মিলে আসলে আমার এই ভগ্নাংশটা গঠিত হয়েছে বা এই সংখ্যাটা গঠিত হয়েছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আংশিক ভগ্নাংশ মানে আসলে এটাই বোঝায় যে একটা ভগ্নাংশকে বিভক্ত করে কয়েকটা ভগ্নাংশে রূপান্তর করা। মানে ওই আপনি যে কয়েকটা অ্যান্সার বের করে নিয়ে আসবেন, দেখবেন যে ওই কয়েকটা ভগ্নাংশ যোগ করলে আপনার ওই আগে যে ভগ্নাংশটা প্রশ্নে দেওয়া ছিল ওইটা বের হবে। যে যোগ করলে কি হবে, ওই প্রশ্নে যেটা দেওয়া ছিল ওইটাই বের হবে। তো আংশিক ভগ্নাংশের রূপ দেওয়ার আমার 5টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 5টা। এই 5টা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই 5টার আমরা একটু ডিটেইলস আলোচনার চেষ্টা করব। তো ওই 5টা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কি হবে, এই 5টা নিয়ম আমরা শিখবো। দেখেন আপনাদের বইয়ে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। যেমন আপনাদের প্রথমে যেটা দেওয়া আছে 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2। তাহলে এটার মাত্রা কত? আপনাদের মাত্রা আসলে নিয়মিত ক্লাস না নেওয়া হইলে আপনাদের অতটুকু চর্চা থাকে না। আপনাদের আমি মাত্রা নির্ণয় করা শিখেছিলাম, মুখ্য পদ, মুখ্য শক, এগুলা, তারপরে আরো বেশ কিছু অনেক কিছু কিন্তু আমাদের 3টা ক্লাস হয়েছিল, আলোচনা করছিলাম। আজকে 4র্থ ক্লাস। তো এক্স এর পাওয়ার আমাদের দেখেন 1, x এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর উপরে কত আছে আমার? 1। তাহলে নিচের তুলনায় উপরে কি আছে? কম আছে। নিচের তুলনায় উপরে কম আছে, এবং এখানে প্রত্যেকটা পদের পাওয়ার কিন্তু 1 করে আছে। নিচে প্রত্যেকটা পদের পাওয়ার আমার 1 করে থাকবে। নিচে যে কয়েকটা পদ থাকবে, মানে এটা এবং এটা দুইটা গুণনাকারে আছে না? হ্যাঁ, এই দুইটা গুণনাকারে আছে। গুণনাকার আছে ঠিক আছে, বাট প্রত্যেকটা বহুপদীর পাওয়ার কিন্তু আমাদের 1 করে আছে। এবং নিচে যে পদগুলো আছে এগুলার মানে ঘাতগুলোর সমষ্টি কিন্তু উপরের ঘাতের তুলনায় বেশি আছে। এরকম যদি থাকে তাহলে আমরা এই যে নিচে যেটা আছে না, প্রথমে x - 1 এটা দিব a এবং b ডিভাইডেড বাই x - 2 এরকম আমরা দিব। মানে এটা হচ্ছে আমরা এইভাবে লিখব, মানে আমরা x - 1 কে আলাদা করব, x - 2 কে আমরা আলাদা করব। এটা হচ্ছে আমাদের এটার সমান। এটাকে আমাদের যে এই অভেদ চিহ্ন দ্বারা আমাদের প্রকাশ করা হয়, অভেদ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা আর এটা মূলত সমান, যে কোনো মান
আমরা মান এখানে যে মানে হোক না কেন আমরা সমান ধরতে পারি। মানে এর কারণে অভেদ মানে হচ্ছে যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান হবে। যাই হোক, আমরা যে কাজটা করবো আংশিক ভগ্নাংশ নেওয়ার জন্য এটা এবং এটা কিন্তু সমান। এই যে এই পাশে মানে যে প্রশ্নে যেটা দেওয়া ছিল ওইটার হরে যে জিনিসটা দেওয়া থাকবে, এখানে দেওয়া ছিল x-1 x-2, আমি উপরে নিচে x-1 x-2 দ্বারা গুণন করব। তাহলে দেখেন 5x-7 কে যদি আমি x-1 x-2 দ্বারা যদি গুণন করি তাহলে কি হবে? x-1 এর সাথে x-1 কাটা যাবে, x-2 এর সাথে x-2 কাটা যাবে, তার মানে ফাইনালি 5x-7 থাকবে। তাহলে আমাদের কত থাকবে? 5x-7। আচ্ছা, তার মানে আমরা যখন এই বাম পক্ষকে যখন গুণন করলাম তখন আমরা বাম পক্ষে পাইলাম হচ্ছে 5x-7। এটা ইকুয়াল হচ্ছে, আমি যদি এটাকে যদি x-1 x-2 দ্বারা গুণন করি, খেয়াল করবেন x-1 এবং ওটা ওই x-1 কাটা যাবে, মানে এর সাথে আমার x-2 হবে আর b এর সাথে আমার x-1 হবে। এরকম এটা আমরা একটা ধরতে পারি, যেটা আমরা হচ্ছে 1 নম্বর আর একটা দিলাম হচ্ছে আমরা 2 নম্বর, এইভাবে আমরা ধরতে পারি। ধরার পরে যে কাজটা সেটা হচ্ছে এই যে এর মান আমরা নির্ণয় করব। কথার কথা, আমরা কার মান নির্ণয় করব? আগে আগে তো এ আছে, এ যেহেতু আগে আছে তার মানে আগে আমরা এর মানটা বের করব। এর মান বের করার জন্য এর নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে x-1, আমরা ওইটার সমান 0 ধরব। মানে কোন একটা ভগ্নাংশের হরে যেটা থাকবে, একটা ভগ্নাংশের হরে এখানে x-1 আছে, তো হরে যে জিনিসটা থাকবে ওইটার সমান আমরা 0 ধরব। 0 ধরলে আমার x এর মান কত আসতেছে? 1। x এর মান আমার কত আসতেছে? 1 আসতেছে। তো এই যে আমার এই বিশাল সমীকরণটা, এটার প্রত্যেকটা x এর জায়গায় x এর মান আমরা 1 পাইছি, প্রত্যেকটা x এর জায়গায় আমরা 1 বসাবো। তো আসুন বসাই। 5 × 1 এরকম হয়। এবার খেয়াল করেন এই যে বিষয়টা, 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 0। 0 দিয়ে b কে গুণ করলে কত হবো? 0। তার মানে এতটুকু আমাদের একদম ভ্যানিশ হয়ে যায়, এটুকু আমাদের ভ্যানিশ, কারণ এই শূন্যের সাথে এতটুকু যোগ করে আমার এটাই থাকবে। আচ্ছা, 5 থেকে 7 বাদ দিলে হয় -2, a × -1, তার মানে মাইনাসের a, এই মাইনাস এবং এই মাইনাস কাটা, এর মান আসছে আমাদের 2। তার মানে আমার এর জায়গায় কত হবে? 2। এর মান আমরা 2 পাইছি। আবার b এর নিচে কত আছে? আমার x-2 আছে। b এর নিচে কত? x-2। তাহলে এখন আমরা এই যে যেহেতু x-2 আছে, x-2 সমান আমরা 0 ধরব। x এর মান কত আসবে? 2 আসবে। তো এই সমীকরণটার মধ্যে এখন আমরা x এর জায়গায় এই 2 বসাবো। এবার দেখেন এই যে বিষয়টা, 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। 0 দিয়ে 1 কে গুণন করেন, এটার সাথে যোগ করেন, তাহলে এটাই হবে। আর 2 থেকে 1 বাদ দিলে 1 বিয়োগ কে b, তার মানে আমার এই পাশে থাকবে b ইকুয়াল হবে কাছে 5 যোগ 10 থেকে 7 বাদ দিলে 3। b এর মান কত পাচ্ছি আমরা? 3। তাহলে ফাইনালি আপনি 2 ডিভাইডেড বাই x-1 প্লাস 3 ডিভাইডেড বাই x-2, মানে এই দুটা ভগ্নাংশ আপনি পাইতেছেন। দেখেন এই দুটা যোগ করলে আপনি এই উপরেরটা পাবেন, এই দুটা যোগ করলে আপনি উপরেরটা পাবেন। যাই হোক, এটা ছিল আমাদের প্রথম নিয়ম। আমাদের এই ফরম্যাটে না থাকে আমাদের আরো বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, কারণ এখানে ঘাত আমাদের 1 ছিল এবং উপরে ঘাসটা আমার কম ছিল, এই বিষয়গুলো আমরা এইভাবে করতে পারছি। কিন্তু দেখেন সবগুলা সেম। এখন আমাদের আর বাকি যে 4টা নিয়ম আছে সেগুলো আপনাদের আমি একটু আলোচনা করি। দেখেন সেটা হচ্ছে
দেখেন নিচের তুলনায় কিন্তু উপরের ঘাত কম ছিল, নিচের তুলনায় উপরের ঘাত কি ছিল, কম ছিল। কিন্তু যদি উপরের ঘাত এবং নিচের ঘাত যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম হবে, সেক্ষেত্রে আমাদের নিয়ম কি হবে, চেঞ্জ হবে। সেটা কি, যেমন দেখেন x মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ, আর নিচে হচ্ছে x মাইনাস টু এক্স মাইনাস ফোর। এখানে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে টু, ওয়ান ওয়ান যোগ করলে টু, উপরেও টু নিচেও টু, তাহলে মাত্রা কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আগে আমরা ওয়ান যোগ করব, এরপর হচ্ছে আমরা a ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর করবো। এবার আমরা অনুরূপ ভাবে করব, প্রথমে আমরা এটা দ্বারা উপর পাশে গুণন করব, এরপর হচ্ছে আমরা এক্স এর জায়গায় একবার টু বসাবো, এক্স এর জায়গায় একবার ফোর বসাবো। আশা করি আপনারা ওইভাবে করতে পারবেন। তো মূল নিয়মটা কি, তাহলে কি, যখন উপরের মাত্রা যখন কম হবে তখন আমার ওয়ান যোগ করতে হবে না, আর যদি উপরের নিচের মাত্রা যদি সমান হয় সেক্ষেত্রে আমার আগে একটা ওয়ান যোগ করতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় নিয়মটা। এবং আমরা এখন যাবো 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর নিয়ম হচ্ছে, এই বিষয়গুলো শুধু একটু বোঝার বিষয় আর কিছুই না। দেখেন নিচে একটা মানে থাকবে আমার, একটার উপর সম্পূর্ণ স্কোয়ার আছে, সম্পূর্ণ একটা স্কোয়ার আছে। দেখেন নিচের মাত্রা কিন্তু বড়, উপরের মাত্রাটা ছোট না, তাহলে কিন্তু আমরা শুধু ভাঙ্গা করতে পারতাম, কিন্তু ওইটা করা যাইতেছে না। এখানে হচ্ছে মানে উপরে একটা স্কোয়ার আছে, উপরে একটা স্কোয়ার যদি থাকে মানে এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে আরেকটা, ওটা আমরা সামনে দেখবো। এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেট ছাড়া আগে আমরা একটা দিব, ব্র্যাকেট ছাড়া আগে আমরা একটা দিব, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আগে আমরা আবার আরেকটা দিব, মানে স্কোয়ার ছাড়া একটা, স্কোয়ার দিয়ে একটা, এরপর হচ্ছে c ডিভাইডেড বাই x মাইনাস টু। তো ওই ভাঙানোর বিষয়টা খালি আমাদের একটু দেখতে হবে। তাহলে তিনটা নিয়ম কি আপনারা অবশ্যই বুঝতেছেন, অবশ্যই কিন্তু বোঝার কথা। আগে কিন্তু আমাদের স্কোয়ার ছিল না, আগে আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ার কিন্তু ছিল না, স্কোয়ার ছিল না এবং নিচের তুলনায় উপরের ঘাত কম ছিল, এই কারণে আমরা শুধু ওইভাবে ভাঙায় দিছি। কিভাবে ভাঙায় দিছি সেটা আপনারা বুঝছেন। এরপর হচ্ছে উপর এবং নিচের ঘাত সমান, সেই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম ছিল। আর এখানে আমার সরাসরি একটা স্কোয়ার আসছে, স্কোয়ার ছাড়া একবার নিচে দিব, আবার স্কোয়ার সহ দেব, এরপর হচ্ছে আর বাকিটা দিব আমরা। এবার মানে ভাঙ্গায়া এরপর যে এই যে নিচে যেটা থাকবে ওটা দ্বারা আমরা উপরে নিচে মানে উভয় পাশে গুণন করব, এরপর হচ্ছে আমরা এই যে এই বিষয়গুলো শূন্য ধরে আমরা করব। আর তাহলে আমাদের কি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ছিল না, হ্যাঁ বাইরে স্কোয়ার ছিল। এবার হচ্ছে আমাদের দেখেন ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার, তাহলে এটা আমাদের আরেকটা নিয়ম হবে। ব্র্যাকেটের ভিতরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে কি হবে, তাহলে a ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ফোর। এইভাবে আমরা বর্ণের সূত্রটাকে ভাঙাবো, এরপর হচ্ছে আমরা মান বের করবো। আর এগুলো বইয়ে করাই আছে, আমরা উপর পাশে গুণন করবো, সেক্ষেত্রে আমরা ওয়ান বসাবো। আর বির মান সির মান বের করার ক্ষেত্রে কিন্তু আপনি এক্স এর মান দুইটা বসাই, মানে একবার মাইনাস ফোর হচ্ছে আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্স স্কোয়ারের মান যদি মাইনাস ফোর হয়, এক্স এর মান আপনি কি ধরবেন, তাহলে মাইনাস ফোর কে কি আর বর্গমূল করা যাবে, করা তো যাবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আমাদের সমীকৃত করতে হবে, মানে দুই পাশের এক্স স্কোয়ারের সহগ সমান, দুই পাশে এক্স এর সহগ সমান, দুই ওই বিষয়গুলো মানে দুই এই পাশে এক্স স্কোয়ারের সহগ যা হবে এই পাশে এক্স স্কোয়ারের সহগ তাই হবে, দুটো সমান ধরে আমাদের কাজ করতে হবে। আর ওটা হচ্ছে সমীকৃত। আসলে সমীকৃত এরকম আসলে কোনো কিছুই না, আসলে বলা হচ্ছে দুই পাশের সহগগুলা সমান, এইভাবে আমরা করব। সর্বলাস্ট হচ্ছে এইটা, এইটা দেখেন আমাদের
এটা কি হচ্ছে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, এটা বাংলাদেশে হচ্ছে a ডিভাইডেড বাই x। উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা একটা স্কোয়ার ছাড়া দেই আর একটা স্কোয়ার সহ দেই। আমার ভিতরে স্কোয়ার থাকার কারণে এখানে bx প্লাস c, এটার সাথে হচ্ছে আমার x স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে dx প্লাস e, এটার সাথে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আর যদি আমরা ওইগুলা করব আর যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা সমীকৃত করে বের করব। সমীকৃত বিষয়টা হচ্ছে যেমন এখানে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করতে, তার মানে কি দুই পাশে যে x স্কয়ারের সহগ, ওই x স্কয়ারের সহগগুলোর সমান সমীকরণ বের হয়েছে, ওইগুলোর সমাধান করছে, এইভাবে আসলে বের করছে। আশা করা যায় এগুলো আপনারাই পারবেন। আর আপনার তো ব্রিলিয়ান্ট ছাড়া কি কেউ ওই হায়ার ম্যাথ নেয়? হায়ার ম্যাথ যারা নেয় ওদের মানে একটু বুঝাই দিলে ওরা বুঝতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং সমাধান করতে পারবেন। আর আমি তো একটা করাই দিচ্ছি, আমি একটা করাই দিছি না, একটা কিন্তু আমি সম্পূর্ণ করাই দিচ্ছি আপনাদের। তো যাই হোক, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। তো এই অধ্যায়টা আমাদের আর কোনো কিছু বাকি নাই, যা একটু বাকি ছিল এই টপিকটা আংশিক ভগ্নাংশটা আপনাদের দেখা দিলাম। এছাড়াও আপনাদের জন্য আরো আমি এমসিকিউ যখন সমাধান করাবো এবং যখন আমরা সিকিউ সমাধান করাবো, সিকিউ ক্লাসে আমরা আরো একটা আংশিক ভগ্নাংশ দেখা দিব। সিকিউ ক্লাস যেদিন সমাধান করাবো আর কি, ওই দিন আমরা আরেকটা সিকিউ মানে আরেকটা আংশিক ভগ্নাংশ আমরা সমাধান করে দিব। ওই দিন একটা না, ওই দিন আমরা 2-3টাই সমাধান করে দিব, যাতে ওই প্র্যাকটিসগুলো বেশি পরিমাণে হয়। তো সবাই গ্রুপে অ্যাড হবেন। আর আমার যে ক্লাসগুলো দেওয়া হয় এগুলো মনোযোগ সহকারে করবেন। আশা করা যায় আপনাদের প্লাস কেউ আটকাইতে পারবে না, প্লাস কেউ আটকাইতে পারবে না। অবশ্যই আপনারা এই ক্লাস পাবেন যদি মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো করেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। ক্লাস আর দীর্ঘ করতে চাই না, ছোট্ট একটা টপিক আমাদের বাকি ছিল এবং এই টপিকটা আমাদের প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা বোর্ড এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এমন কোনো বোর্ড নাই যে বোর্ড আমার কোনো একবার দাখিল পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষা হোক, মানে হায়ার ম্যাথ পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি সৃজনশীল দেয় তাহলে এই একটা আংশিক ভগ্নাংশ দেয় নাই, এরকম কোনো বোর্ড নাই। আজ পর্যন্ত কোনো পরীক্ষা এরকম হয় নাই। মানে পরীক্ষা হায়ার ম্যাথ পরীক্ষা হয়েছে মানে এই অধ্যায় ঠিক আছে, এই অধ্যায় সিলেবাসে আছে, এই কথার মানে হচ্ছে আংশিক ভগ্নাংশ আসবে। এই 5টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়মের আংশিক ভগ্নাংশ আপনার আসবেই। তো এই অধ্যায়টা আমাদের মানে দুইটা টপিক আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা আছে আমি যে উদাহরণ দিছিলাম না, একটা উদাহরণ আপনাদের দিছিলাম, উদাহরণ 9 আপনারা একটু দেখবেন। উদাহরণ 9 আমাদের খ নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 9 আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট উদাহরণের জন্য। আর আংশিক ভগ্নাংশের যে 5টা নিয়ম দিলাম, এই 5টা নিয়ম আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সকল বিষয় আমাদের কি করতে হবে, মাথায় নিতে হবে, খুব ভালোভাবে এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। তো আমরা চেষ্টা করব যদি পারি আর কি, যদি পারি তাহলে আমরা এমসিকিউ এবং সৃজনশীল ক্লাস দিব। আর যদি না পারি তাহলে আমরা আগামী সপ্তাহে আমরা এর পরবর্তী অন্য আরেকটা অধ্যায় আমরা নেওয়ার চেষ্টা করব। তো এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।